নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হরিপাল ব্লক থেকে বলছি। একটা ছোট্ট গ্রাম থেকে, ছোট্ট পরিবার থেকে, একটা ছোট্ট পরিবারের মেয়ে। আর তোমরা সবাই আমাকে চেনো, ডলিমোনা চ্যানেল থেকে আমি বলছি। আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আর এইভাবেই তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই শীতের মৌসুমে যদি শীতের খাবার না খেলাম তাহলে কি মনে হলো বলো তো? তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার নতুন রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করাটা দরকার, তাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে সঠিক আছে একটা রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। রেসিপিটি তোমরা বুঝতেই পারছো যে আমি কি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। তো চলো, সব দিন তো তোমাদের সঙ্গে ঝাল টক মিষ্টি একটা রেসিপি শেয়ার করি, তো আজকে চলো একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা কি বলো তো? আমি তোমাদের সঙ্গে বলতে বলতে করাও শুরু করে দিয়েছি। তো প্রথমে তো এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তার আগে তো আমি তেল দিয়েছিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমি এক জায়গায় ক্যামেরাটা রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তারপরে দেখলাম যে না, হচ্ছে না। তারপরে আমি তোমাদের সঙ্গে আবার ভালো করে দেখাতে আরম্ভ করলাম। তো প্রথমে তো আমি তেল দিয়েছিলাম, তারপরে লঙ্কা দিয়েছিলাম, তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পেয়েছো, বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। আর একটু ঠান্ডা মৌসুমের জন্য আমার একটু গলাটা খারাপ হয়ে গেছে, তার জন্য কিছু মনে করো না। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। তো কেটে নেওয়া টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এক গামলা টমেটো, কড়াটাও ছোট পড়ে গেছে, কি করি বলো তো? তো এতেই আমি ভাবলাম করে ফেলি, যা করি আস্তে আস্তে, তো তাহলে ভালো হবে। দেখো, আমি যেরকম করে কাজ করি সেরকম করেই তোমাদের সামনে শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগছে। আর তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে সেটাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের এই কমেন্ট করা, এই শেয়ার করাতেই আমার খুব ভালো লাগে। আর তোমরা যে পাশে আছো না, তার জন্য অনেক অনেক ভালো লাগে। তো চলো, তোমাদের সঙ্গে বকতে বকতে আমি এই কাজটাও করে ফেললাম, যে এর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর তারপরে নুনটাও দিয়ে দিয়েছি, যে যাতে তাড়াতাড়ি ইয়েটা গলে যায়। আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো খেজুর। দেখো, খেজুর আমার রেডি হয়ে গেছে। এক প্যাকেট খেজুর আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, হালকা গলে গেছে, আর কড়াটাতেও একটু নিচের দিকে হয়ে গেছে। তো দেখো, পুরোপুরি এবার গলে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম গলার জন্যে, তো তার মধ্যে এবার হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার এই কারণ, যে হলুদ খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। কিছু না কিছু কারণে হলুদটা দিতেই হয়। না, হলুদ না দিলে খাবারটা যেন অধুরা থাকে। যেমন নুন ছাড়া খাবারটা যেমন অধুরা থাকে, সেরকম হলুদ ছাড়াও অধুরাই থাকে। আমি কিন্তু সব কিছুতেই একটু হলুদ দিই, এটা আমার নিয়ম। আর এর মধ্যে তারপরে আমি খেজুরটা দিয়ে দিলাম। কড়াটাই দেখলাম টমেটোটা একটু গলে গেছে, তো তারপরে আমি খেজুরটা দিয়ে দিলাম। খেজুরটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি, এর মধ্যে কোনো দানা ছাড়াইনি আমি। গোটা খেজুরটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কেননা এটা তো আমরা ঘরে বানাবো, ঘরে খাবো, তার জন্যে। আর তোমাদের এরকম রান্নার রেসিপিগুলো কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদের সঙ্গে কথাও বলা হবে আর আমার কাজটাও হবে। তার মধ্যে এবার দিয়ে দেবো আমি ঘরে রাখা, কি বলে ওটাকে, আমি তো মিঠা বলি, আর বাংলা ভাষায় বলে এটা গুড়। তো এটাকেই আমি দিয়ে দিলাম। তো প্রথমে ভাবলাম আমি যে খুন্তি করে উঠে যাবে, তো দেখলাম না, উঠবে না। তো চলো, হাতটা জিন্দাবাদ, হাত দিয়েই করে ফেলবো। তো হাত দিয়ে তুলে আর আমি এর মধ্যে রেখে দিলাম, ওপর থেকে রেখে দিলাম। এবার দেখবো তলায় যদি জল থাকে তাহলে মিক্স হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটু নেড়ে চেড়ে দিলাম, গরমের তাতে তাড়াতাড়ি গলে যাবে। আমার যেরকম মানে আমি ঘরোয়া টিপস করি সেরকম, আমি অত সাজিয়ে গুছিয়ে করতে পারি না। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।
তাহলে আমারও খুব ভালো লাগবে, আর তোমাদের তো পাশে থাকাটা তো এইভাবেই আমার আমি অবশ্যই চাটনিটা দরকার। বানিয়ে ফেললাম। দেখো আমার চাটনি তোমরা বানানো পাশে পুরো আছো বলেই তো আমি কমপ্লিট আরো হয়ে গেছে। ভিডিওগুলো করতে তো পারছি, বলো। এইরকম জেরি জেরি তোমরা পাশে টাইপের না চাটনি থাকলে তো বানাতে আমার কে কে মনটাও ভেঙে পছন্দ যেত, করো? আমি আর করতে আর এর পারতাম না। মধ্যে কিছু কমে তারপরের হয়ে স্টেপের গেছে। রেসিপিতে তো এটা আছেই কি আছে, এটা আমসত্ত্ব করতে কিংবা করতে আম আবার টুকরো? মা রেডি আম করছে টুকরো আরো কিছু ইয়া করতে হবে। আমসত্ত্ব দিয়ে তো দিলে না ডিনারের আরো এটা টেস্ট রেসিপি হচ্ছে, ফ্লেভারটা এর বেড়ে যায়। মধ্যে আর আমি দেখো কাজু কিশমিশ খেজুর কাজু কিশমিশটা পছন্দ করি না, খেজুরটা তো দিয়েছি, কাজু কিশমিশটা এর মধ্যে আমি পছন্দ করি না, তাই আমি দিইনি। আমি পারলে আনতে পারতাম কিন্তু আমি দিইনি, আমার এই পছন্দ হয় না তাই। আর তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্য করে এর মধ্যে দেবে। তোমরা ভাবছো আমি দিলাম না তো কী হয়েছে, তোমরা দিতে পারো। তো আমি যেভাবে টিপস দিয়ে রান্না করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার টিপসগুলো তোমাদের কেমন লাগে। ঘরের মধ্যে যেটাই থাকবে সেটাই দিয়েই বানাবো। আমিও অত মার্কেটের আশা করি না, আর মার্কেটের মধ্যে যে আনতেই হবে এমন কোনো ব্যাপার নয়। আমার কাছে ছোটো ছোটো টিপস থাকে, ওর মধ্যে দিয়ে আমি বানিয়ে ফেলি। আমি চাই আমি যেরকম করে তাড়াহুড়ো করে রান্না করি সেরকম করে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আমার কিছু কিছু গুণ তো তোমাদেরকেও জানানো দরকার না? তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।